গত শুক্রবার গিয়েছিলাম আমাদের এখানের কেন্দ্রীয় শ্রীগুরু আশ্রমে। সেখানে 4 দিনব্যাপী বাৎসরিক কীর্তন শুরু হয়েছে। তো আমার মেয়ের মানসিক ছিল, অনেক দিন থেকে দিব দিব করতে করতে মেয়ের আমার 11 বছর হয়ে গেছে, বাট মানসিকটা আর দেওয়া হয়নি। মানসিক মানে মানত আমার ছোট দিদা করেছিল, তো ছোট দিদা তো মারাই গেছে নানা ঝামেলায়। এই সময়টা আসলে বাচ্চা কাচ্চাদের পরীক্ষা শুরু হয়, নানা ঝামেলা, তার জন্য যাওয়া হয়নি। এবছর ভাবলাম যে না, এবার যাবই যাব, মেয়ের মানতটা দিয়েই দেবো। 11 বছর মেয়ের বয়স হতে চললো, কিন্তু মানতটা তো দেওয়া হচ্ছে না। তো যা ভাবা, ওখানে আমার আবার 2 মাসির বাড়ি আছে। তো প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেন কি সুন্দর। আমরা একটু ভিতর থেকেই গিয়েছিলাম, অন্য সাইড দিয়েও যাওয়া যায়, তো আমাদের এখান থেকে আবার কাউখালী ভীষণ কাছে, এই 1-1.5 ঘন্টা সময় লেগেছিল, বেশি টাইম লাগেও নি। তো প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে মন একদম ভরে যায়, এত সুন্দর। অবশেষে আমরা কাউখালী শ্রীগুরু আশ্রমে এসে পৌঁছালাম। এখানে তো হাজার হাজার লোকের ঢল পড়ে যায়। আজকে হচ্ছে প্রথম দিন, তার জন্য ওই আমরা 11টার দিকে এসে পৌঁছেছিলাম, একটু ফাঁকা। এরপরে হচ্ছে লোকে লোকে ভরে গিয়েছিল, মানে আমরা যখন এসেছি তখন এই রাস্তা, তারপরের রাস্তার মানে দৃশ্য আর বলবো কি। মানে গেলে একটু এরকম আগে আগে সকাল সকাল গেলে অনেক কিছু দেখা যায়, না হলে ভিড়ে ভিড়ে আর মানে কিছু দেখা যায় না। আমরা তো মন্দিরের ভিতরে যেতেই পারিনি, প্রসাদ কিনে কোনো রকম মন্দিরের লোকজনের কাছে প্রসাদটা দিয়ে এসেছিলাম। আর আমরা বিকেল 4টার সময় মন্দিরের মধ্যে যেতে পেরেছিলাম, এর মধ্যে আর যেতেই পারিনি, এতটা ভিড় ছিল। তো তারপরে ভাবলাম যে আমরা একবারে পরে নিরিবিলি মানে সমস্ত কাজ সেরে তারপরে বিকেলের দিকে মন্দিরে যাব, যখন একটু ফাঁকা থাকবে। তো এখন রাস্তাটা এরকম একটু ফাঁকা, কিন্তু এরপরে যে কী পরিমাণে ভিড় ছিল, মানে হাঁটা যাচ্ছিল না এরকম। আর এটা হচ্ছে দক্ষিণবঙ্গের কেন্দ্রীয় শ্রীগুরু আশ্রম। এটা অনেকেই জানে আশ্রম সম্বন্ধে, যারা শ্রীগুরু নাম নিয়েছে তারাও গিয়েছে, যারা নাম নেয়নি তারাও যায়। এখানে আসলে ওরকম কিছু না, যাদের মন টানে তারাই এখানে যায়। এবং আমি তো সেই ছোটোবেলা থেকে এই অনুষ্ঠানে যাই, কারণ এখানে আমার 2 মাসির বাড়ি। আর একটা অনুষ্ঠানে মানে এ ধরনের বড় কীর্তনে গেলে ছবি বা ভিডিও তোলা বেশ প্যারা হয়ে যায়, মানে এত লোকের মধ্যে ভিডিওটা করাও কষ্ট হয়ে যায়, ছবি তোলাটাও কষ্ট হয়ে যায়। তো মেয়ে বলছিল যে আমাকে একটু ছবি তুলে দাও, কী আর ছবি তুলবো, এত লোকজন, তার মধ্যে ছবিই তুলতে পারছিলাম না। তো অবশেষে ভাবলাম যে মেলা, বিশাল বড় মেলা উঠেছে, একটু মেলায় ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি, কেনাকাটা করি, তারপরে হচ্ছে প্রসাদ পাবো, এরপরে হচ্ছে মন্দিরে যাব। তো তাই ভাবলাম একটু ঘোরাঘুরি করছিলাম, কেনাকাটা করছিলাম মেলায়। আর বাচ্চা কাচ্চা গেলে তো ওদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কেনাকাটা। অনেক টাইপের ঠাকুরের জিনিসপত্র, খাবার জিনিস, অনেক কিছুই কিন্তু এই মেলায় ওঠে। এমনকি আসবাবপত্র, পোশাক আশাক, কোনো কিছুরই কমতি থাকে না এই মেলাতে। তো অবশ্য দেখেন কী পরিমাণে লোকের ঢল নেমেছে। আমরা যখন এসেছি তখন কিন্তু একদম ফাঁকা ছিল, পরবর্তীতে একদম ভরে গেছে লোকজন। তো এত পরিমাণে গরম লাগছিল, কি বলবো, আমি তো একদম ঘেমে নিয়ে একসাথ, মানে কোনো রকম। এই যে আমাদের একটু চন্দন দিয়ে দিয়েছে, আর এই যে দেখেন কি পরিমাণে লোক। এই রাস্তায় কিন্তু আমরা প্রথমে ঢুকেছিলাম, দেখিয়েছিলাম, এখন দেখেন কত পরিমাণে লোক, দাঁড়ানে জায়গা নেই, এমন অবস্থা। তো অবশেষে আমরা প্রসাদ পেতে ভিতরে গেলাম। এখানে তো অনেক লোক, বিশাল লাইন দাঁড়িয়েছিল, তার মাঝে ঠেলে তারপরে ভিতরে গিয়ে প্রসাদ পেতে হয়েছে। এখানে অনেকেই প্রসাদ পেতে বসে গেছে।
আমরাও অবশেষে প্রসাদ পেতে বসে গেলাম, কারণ এখানে যুদ্ধ জয় করে প্রসাদ পেতে এসেছিলাম, এতটা ভিড় ছিল। এরপরে মেয়েরা একটু রাইডসে উঠবে, রাইডারগুলো দেখছিলাম, তো দেখলাম যে এটাই হচ্ছে নিরাপদ, তো ওদের এখানে একটু বসালাম। ওদেরই তো মজা এটা, আমরা তো আর বড়রা উঠি না। তো আমার মামাতো ভাই আর হচ্ছে আমাদের 2 পিচ্চি এখন এই রাইডারে উঠবে। তো অবশেষে বাড়ি ফেরার পালা, কারণ সারাদিন জার্নি ছিল, কীর্তনে ছিলাম, এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি বাসায় ফিরে যাচ্ছি। যাই হোক, আমাদের নতুন একটা অভিজ্ঞতার কথা জানালাম, আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।